আসসালামু আলাইকুম। ম্যাথ ওয়েব একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম। আজকে আমরা নতুন একটি ক্লাস করব, সেটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের প্রচুরক টপিক নিয়ে। আজকের ক্লাসে আমরা একদম দফা করে দেখব প্রচুরক নির্ণয় সংক্রান্ত ঝামেলা নিয়ে। একটা ম্যাথ করব, সমস্ত কিছু ম্যাথ আমরা সলভ করতে পারবো। প্রচুরক নিয়ে যত ম্যাথ আছে দেন আমরা সব সলভ করতে পারবো। সো চলেন আমরা স্টার্ট করি। প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমেই আপনাকে ছকটা লক্ষ্য করতে হবে, অর্থাৎ আপনাকে প্রশ্নে এই উদ্দীপকটা দেওয়া থাকবে। এটার আলোকে আপনাকে প্রচুরক নির্ণয় করতে হবে। আপনি প্রশ্নের সমাধান করার সময় ছকটা তুলতে পারেন খাতায়, বা আবার নাও তুলতে পারেন। যদি আপনার হাতে সময় থাকে আমি বলবো ছকটা তুলে দিয়ে আসবেন। কীভাবে সলভ করবেন এটা আমরা এখন ধারাবাহিকভাবে লক্ষ্য করি। আপনাকে প্রথমেই প্রচুরক শ্রেণীটা নির্ণয় করতে হবে। এটা প্রদত্ত ডেটা দেওয়া ছিল। প্রচুরক কাকে বলে সেটা হচ্ছে যে আমরা জানি যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা বিদ্যমান তাকেই প্রচুরক শ্রেণী বলা হয়। আমরা যদি এই ছকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে আপনার 20। যেখানে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আপনাকে এটা মাথায় রাখতে হবে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা লক্ষ্য করলে দেখবেন সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20। এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। এখানে আপনি লিখবেন তাহলে এখানে প্রচুরক শ্রেণী 60 থেকে 64। ঠিক আছে। এখন আমরা ধারাবাহিকভাবে কাজ করব। প্রচুরক নির্ণয়ের সূত্রটা আমি আগে থেকে লিখে রাখছি। সেটা হচ্ছে প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে F1 কি, L কি, H কি, F2 কি এটা আমরা এখন জানব। এখানে L হচ্ছে আপনার প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা আমরা আগে জেনে গেছি, 60 থেকে 64। একটা শ্রেণীর দুইটা সীমা থাকে, একটা হচ্ছে নিম্ন সীমা আর একটা হচ্ছে উচ্চ সীমা। এখানে আপনার নিম্ন সীমা হচ্ছে 60, উচ্চ সীমা হচ্ছে 64। L এর পরিচয় কী ছিল? L এর পরিচয় ছিল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে L এর মান হবে 60। এবং F1 এর মান কি? F1 হবে আপনার, লক্ষ্য করবেন যেটা প্রচুরক শ্রেণী, এই প্রচুরক শ্রেণীর মধ্যে গণসংখ্যা যত এটাকে লিখবেন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, পরে লিখবেন মাইনাস। এবং প্রচুরক শ্রেণীর আগের গণসংখ্যাটা কত? প্রচুরক শ্রেণীর আগের যে একটা শ্রেণী আছে ওই শ্রেণীর গণসংখ্যা কত? এখানে ওই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। সেখানে আপনি 10 লিখবেন। এখানে কি পাচ্ছেন? এখানে পাচ্ছেন আপনি 10। এবং F2 কি? F2 হচ্ছে আপনার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর পরবর্তী গণসংখ্যা কত? 12। তা আপনি লিখবেন 12। এখানে থাকছে কত? 8। আপনি এখানে বের করে ফেলছেন L, F1, F2। তো আপনার আর লাগবে S এর মান, দেন আপনি প্রচুরকের সূত্র অ্যাপ্লাই করতে পারবেন। এখানে L, S কি? S হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, মানে কত করে ব্যবধান আছে একটা শ্রেণীতে। তো এটা সহজে বের করবেন আপনার কীভাবে। এখানে 45 থেকে 49 পর্যন্ত আপনি গুনবেন আঙ্গুল দিয়ে, যে 45 সহ গুনবেন। 45, 46, 47, 48, 49, মানে ব্যবধান কত? 5। অথবা আপনি একটা কাজ করবেন, এই শ্রেণীর উচ্চসীমা থেকে পরবর্তী শ্রেণীর উচ্চসীমা ডিফারেন্স দেখবেন কত, সহজে বের করে ফেলতে পারবেন। 54 থেকে 49 বাদ দিবেন, থাকবে কত? 5। অথবা আপনি 59 থেকে 54 বাদ দিবেন, থাকবে কত? 5। এভাবে আপনি বের করতে পারবেন। তার মানে এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান 5। এখন আমাদের কাছে সমস্ত ডেটা আছে। এখন আমরা খালি সূত্রটার মধ্যে অ্যাপ্লাই মানগুলো বসাবো। এখন আপনি লিখবেন, সুতরাং প্রচুরক সমান L এর মান বসান। আমরা জানি L প্লাস, আপনি আবার লিখতে পারেন L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, এটা লিখতে পারেন। আপনি এখন মান বসান। L এর মান 60 পাইছেন, দেন F1 এর মান পাইছেন কত? 10 বসান। ওরে F1 এর মান 10 প্লাস F2 এর মান পাইছেন কত? 8। ঠিক আছে। দেন আপনি H এর মান বসান 5। এখন তো ইজি কাজ, ক্যালকুলেটর করবেন। ক্যালকুলেটর চাপ দিয়ে চাপে অ্যান্সার বের করে নিয়ে আসবেন। অ্যান্সারটা মেবি হবে আপনার 62.78
পাচ্ছেন এটা হচ্ছে আপনার আনসার। প্রচুরক নির্ণয় একদম ইজি, যদিও পরিসংখ্যান ওদের মধ্যে এটা একদম ইজি টপিক। সো নেক্সট আমরা আবার অন্য একটা গড় নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো। সো ক্লাসটি ভালো লাগলে আপনি সে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।